পেজে অনেক রকম ব্লগই আপলোড করি, কিন্তু তেমন একটা ওয়েডিং ব্লগ কখনো আপলোড করা হয়নি। নভেম্বর থেকে জানুয়ারি এই সময়টা ওয়েডিং সিজন থাকে, একটা না একটা বিয়ের দাওয়াত কিন্তু পাওয়াই যায়। কার বিয়েতে গেলাম, কি করলাম সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? গত বছর ওয়েডিং সিজনে আমার একটা দাওয়াত আসে হুট করে, আমার স্কুলের বেস্ট ফ্রেন্ডের ছোট ভাইয়ের বিয়ে। পরিচয় শুনে অনেক লম্বা মনে হলো, মানুষগুলো কিন্তু আমার অনেক কাছের। সে স্কুল লাইফ থেকে আমাদের ফ্রেন্ডশিপ, কিন্তু এখন হয়তোবা সময়ের কারণে যোগাযোগটা একটু কমে গিয়েছে। ফ্রেন্ডের ভাই হলেও আমি সেজানকে খুবই আদর করতাম ছোটবেলায়, আর সেজানও আমাকে খুব পছন্দ করতো। ও যেহেতু বিয়ে করছে আর ওর বিয়ের দাওয়াতে যাব না এমনটা তো হয় না। আর কিছু মানুষের আন্তরিকতা কোনোভাবে ইগনোর করা যায় না। সবার ইনভাইটেশন দেওয়ার ধরন কিন্তু একরকম হয় না, কিন্তু কোনো ইনভাইটেশনে যদি অনেক বেশি আন্তরিকতা থাকে সেটা কিন্তু কথা বললেই বোঝা যায়। আমার ফ্রেন্ড আমাকে যখন ইনভাইট করলো তখন আমি আসলে ভাবছিলাম কিভাবে যাব, কারণ ফুয়াদ ঢাকায় ছিল না। প্রোগ্রামটা ছিল মতিঝিল এজিবি কলোনিতে। এই কমিউনিটি হলটাতে আমি এর আগে কখনো যাইনি, তেমন ভালোভাবে চিনিও না। ভাগ্যিস আমার সাথে তাপসী যেতে রাজি হয়েছিল, না হলে হয়তোবা এই বিয়েতে যেতে না পারার আফসোসটা আমার থেকেই যেত। অনেক বছর পর আন্টি আর ওদের পরিবারের সবার সাথে দেখা হয়েছে, এত বেশি ভালো লাগা কাজ করছিল, কাউকে বলে বোঝানো যাবে না। শিমু যে শুধু আমার স্কুল বেস্ট ফ্রেন্ড তা কিন্তু না, ও আর আমি একই কলেজে পড়াশোনা করেছি, একই জায়গায় কোচিং করেছি, কিন্তু ইউনিভার্সিটির লাইফে হয়তোবা আমরা একসাথে ছিলাম না, একটা গ্যাপ আমাদের পড়েছে, কিন্তু যোগাযোগ ছিলই। প্রথমে যখন পৌঁছালাম বিয়ের ভেন্যুতে কাউকে চিনতে পারছিলাম না, কারণ ওদের কম্বাইন্ড প্রোগ্রাম ছিল। বরযাত্রী আসার আগ পর্যন্ত অনেক বেশি একা লাগছিল। ভাবলাম ছবি তুলি, কিন্তু ফারসিন আমাদেরকে ছবি তুলতেই দিচ্ছিল না। ও এত বেশি ছুটোছুটি করছিল আর বারবার পড়ে যাচ্ছিল, তাই ওকে পাহারা দেওয়ার জন্য বসে আছি ননদ ভাবি। ফারসিন মোটামুটি একটু বুদ্ধি হওয়ার পর এই বিয়েটাতেই গিয়েছে, আর যাওয়ার পর অনেক বেশি লাইটিং ডেকোরেশন দেখে অনেক খুশি হচ্ছিল ও। অনেকদিন হয়েছে আমার শাড়ি পরা হয় না, তো যেহেতু একটা উপলক্ষ পেয়ে গেছি সেই উপলক্ষে শাড়ি পরে ফেললাম। কিন্তু আসলে ওই দিন শাড়ি পরাটা আমাদের ভুল ডিসিশন ছিল, কারণ ফারসিনকে সামলে শাড়ি সামলে অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছিল। সালোয়ার কামিজ পরলে হয়তোবা ওর পিছে ছুটোছুটি করে ওকে ধরা যেত, শাড়ি পরার কারণে ওর পিছনে ছোটাও যাচ্ছিল না। আমি আর তাপসী মিলে বসে বসে গল্প করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আমার ফ্রেন্ড আসবে। এই ফাঁকেই ফারসিন ওখানকার যে অন্যান্য গেস্ট ছিলেন তাদের সাথে খাতির করে ফেলেছে। আমরা ওই গেস্টগুলোকে চিনিও না, কিন্তু ফারসিন কিন্তু ঠিকই তাদের সাথে খাতির করেছে, অনেক বেশি আদর নিচ্ছিল ওদের কাছ থেকে। এরপর যখন ডেকোরেশনের এই জিনিসগুলো দেখলো তারপর তো ওর সব মনোযোগ এই ডেকোরেশনের দিকে চলে গিয়েছে। ওয়েডিংয়ের দাওয়াতগুলো এখন এমন সময় পড়ে যে ফুয়াদ থাকতেই পারে না। ফারসিনকে ও দাদা অনেক কন্ট্রোল করতে পারে, কিন্তু এই বিয়েতে সমস্যা হয়েছিল, বাবা বা ফুয়াদ কেউই ছিল না। আমি আর তাপসী একা ওকে নিয়ে গিয়েছি। দুইজন মেয়ে মানুষের সাথে ও আসলে তেমন একটা এনজয় করছিল না। বাচ্চারা আসলে ছেলে মানুষের সঙ্গই বেশি পছন্দ করে, কারণ ওদের সাথে ঘোরাঘুরি করা যায়। আর এরকম সেজে গুজে শাড়ি পরে যখন আমরা গিয়েছি আমরা তো আরও বেশি রোবোটিক হয়ে গিয়েছি, ওকে যে ওভাবে সময় দিব তাও পারছিলাম না। যাক, অনেকক্ষণ অপেক্ষার পরে অপেক্ষার প্রহর শেষ করে বরযাত্রী আসলো। প্রায় 10-12 বছর পর ওদের সাথে আমার দেখা, সেই লাস্ট 2011-তে ওদের সাথে আমার দেখা হয়। এরপর তো আমি রংপুর চলে যাই। স্কুল লাইফে তো আন্টি আমাদেরকে অনেক আদর করতেনই, আমার কলেজ লাইফটাতে আন্টি আমাকে এত বেশি আদর দিয়েছেন যা কখনো ভোলার মতো না। আম্মুর জন্য অনেক বেশি মন খারাপ থাকতো, কান্নাকাটি করতাম, আর ওই সময়টাতে আন্টি আমাকে তার বাসায় নিয়ে যেত। মাঝে মাঝে আমি আন্টির কাছে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে থাকতাম মন ভালো করার জন্য, কারণ চাইলে তো হুটহাট করে ঢাকা থেকে ফেনে যেতে পারতাম না। আমার কলেজে ভর্তি হওয়ার দিন থেকে শুরু করে প্রতিটা কাজে আন্টি অনেক বেশি হেল্পফুল ছিল। স্কুল লাইফ আর কলেজ লাইফ দুটো লাইফে আন্টি আমাকে অনেক বেশি আদর করেছেন। এই দিন যখন অনেক বছর পর আন্টিকে দেখলাম কেমন যেন একটা শান্তি অনুভব করছিলাম। আসলে কোনো মানুষ যদি মন থেকে ভালোবাসা দেয় তাকে কিন্তু কখনো ভোলা যায় না। বরযাত্রী আসার কিছুক্ষণ পরে বউয়ের এন্ট্রি শুরু হবে, তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বউয়ের এন্ট্রি দেখার জন্য। ফারসিন বারবারই জিজ্ঞাসা করছিল বউ কোথায়, ও বউ দেখবে। আমরা যাওয়ার পর থেকে অনেকক্ষণে কিন্তু ব্রাইড স্টেজে ছিল, ফটোশ্যুট করছিল, কিন্তু ফারসিন তখন খেলা নিয়ে এত বেশি ব্যস্ত ছিল ও বউকে খেয়ালই করেনি।
বরযাত্রী আসার পর গ্যাদারিংটা অনেক বেশি বেড়ে গিয়েছে। এদিকে অনেক রাতও হয়ে যাচ্ছে। আমরা যেহেতু দুইজন মেয়ে একা একা গিয়েছি এত দূরে, তাই আমাদের একটু তাড়াহুড়া ছিল বাসায় আসার জন্য। তাই আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়লাম, কিন্তু ফারসিনকে কোনোভাবেই আটকে রাখা যাচ্ছিল না। সেই ছোট পিচ্চি ভাইটার আজকে বিয়ে হচ্ছে, দেখে খুব অবাকই লাগছিল। মাশাআল্লাহ, ওদেরকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। ওরা যাতে সারা জীবন সুখে থাকে এই জন্য আপনারা সবাই অবশ্যই দোয়া করবেন। বিয়ের রিচুয়ালগুলো দেখতে কিন্তু অনেক ভাল লাগে। কোনো বিয়েতে গেলে বিদায় পর্যন্ত না থাকলে আমার কিন্তু ভালো লাগে না, কিন্তু কি আর করার, যেহেতু আমাদের সাথে কোনো ছেলে মানুষ নেই, আমাদেরকে তো তাড়াতাড়ি বাসায় ফিরতেই হবে। আবার অত দূর থেকে উবার পাওয়ারও একটা ব্যাপার আছে, বেশি রাত হয়ে গেলে আমরা হয়তো বা গাড়ি পাবো না। তাই কি আর করার, ইচ্ছা থাকলেও বেশিক্ষণ থাকতে পারলাম না। তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসলাম।